আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই খুবই ইজি অ্যান্ড ক্লাসি সিম্পল একটা লুক তোমাদের সাথে শেয়ার করব। খুবই ইজি। আমি জাস্ট এই লুকটা একটা আই শ্যাডো দিয়ে ইউজ করেছি। মানে কি বলতেছি, আমি আমার আই লুকটা জাস্ট একটা আই শ্যাডো দিয়ে ক্রিয়েট করেছি। অ্যান্ড বেস মেকআপটা কি এক্সপ্লেন করব, তার জন্য তো দেখতে হবে ভিডিওটা। সো এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। প্রথমেই ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি অ্যাজ এ প্রাইমার অ্যান্ড ময়শ্চারাইজার হিসেবে। অ্যান্ড লুকটা খুবই খুবই সিম্পল, মানে এর চাইতে সিম্পল লুক আর হয় না আর কি। এত বেশি সিম্পল একটা লুক করতে চলেছি। অ্যান্ড এই ময়শ্চারাইজারটার কথা আমি বলি সবসময় যে 4টা কাজ করে, তো অলরেডি আমি 2টা দেখাই দিলাম, যে ময়শ্চারাইজার অ্যান্ড প্রাইমারের কাজটা একসাথে। শুধু পরিমাণের কম বেশির ওপরে ডিপেন্ড করে যে এটা কি হিসেবে কাজ করবে। মেবিলিনের স্কিন টিনটা আমি ইউজ করে নিচ্ছি, কারণ সিম্পল লুকের জন্য এটা খুবই খুবই পারফেক্ট। অ্যান্ড এটা খুবই লাইট ওয়েট অ্যান্ড এটাতে মিডিয়াম একটা কভারেজ আছে। অ্যান্ড এখন এটা আমি খুবই সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমার ফেসে। যে সি, এটা কিন্তু খুব সুন্দর গ্লোই একটা লুকও দিচ্ছে। তো ফুললি আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি জাস্ট কনসিলারটা ইউজ করব আমার আই এরিয়াতে। আর আমি কনসিলারের জন্য ইউজ করছি সি গ্ল্যামের হাই কভারেজ কনসিলারটা। অ্যান্ড এটা আমি জাস্ট আমার আই এরিয়াটা ইউজ করে নিচ্ছি। অ্যান্ড দ্যাটস ইট, এটাই এনাফ আর কি। সেমভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড জাস্ট সি যে এটা কি পরিমাণ ফুল কভারেজ একটা লুক দেয়। ব্লাশনের জন্য এই 2টা শেড ইউজ করে নিচ্ছি। দুইটাই রোজবেরির, একটা শেড হচ্ছে 35 আর আরেকটা শেড হচ্ছে 25। দুইটাই একটু পিঙ্কিশ টাইপের, বাট এটা একটু পার্পলিশ টাইপ পিঙ্ক অ্যান্ড এটা একটু রোজি পিঙ্ক টাইপ শেড একটা। তো দুইটা মিক্স করে ইউজ করলে কালারটা খুবই সুন্দর আসে। ব্লেন্ড করে দিচ্ছি ব্রাশ দিয়ে। অ্যান্ড জাস্ট সি যে কি সুন্দর একটা গ্লোই টিন্টেড ব্লাশ অন শেড দিচ্ছে। গ্লোই মেকআপের জন্য এই ব্লাশগুলা খুবই খুবই ভালো। বিশেষ করে এটা না, রোজবেরির যে প্রোডাক্টগুলো আমি ইউজ করি, এদের সব প্রোডাক্টগুলো গ্লোই লুকের জন্য খুবই দারুণ। সেমভাবে আমি একটু ব্রোনজিং করে নিচ্ছি। ব্রোনজিং না করলে ফেসটা কেমন জানি এক্সেস হোয়াইট লাগে অ্যান্ড আমার কাছে খুবই প্রাণহীন প্রাণহীন লাগে আর কি। এখন আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমার ফেসটাকে সেট করে নিচ্ছি। এই কম্প্যাক্টটা দিয়ে এই এক্সেস যে পাউডারটা সেটা আমি ডাস্ট অফ করে দিচ্ছি। আমি একটা আই লুক করে চলে আসছি, এখন এই আই লুকটা করবো। তো তার আগে আমি আমার আইব্রোটা একটু ব্রাশ করে নিচ্ছি। আমি ড্র করে নিয়েছি, জাস্ট হালকা করে এখন ব্রাশ করে নিলাম, কারণ যেহেতু খুবই সিম্পল রাখবো, তো আমি চাই না যে আমার আই লুকটা বেশি ড্রামাটিক হোক। তো যাই হোক, এরপরে আমি এরকম লাইট চকলেট ব্রাউন কালার একটা শেড ইউজ করে নিচ্ছি। এই একটা শেড দিয়ে আমি আমার আই লুকটা আজকে কমপ্লিট করব। এর বাইরে আমি আর কোনো শেড ইউজ করব না। অ্যান্ড এটাকে খুবই সুন্দরভাবে আমি আমার পুরো আইলিড জুড়ে ব্লেন্ড করব। এবার আমি অ্যাজ এ আইলাইনার ইউজ করে নিচ্ছি পিঙ্ক ফ্ল্যাশের এই আইলাইনারটা। আইলাইনার ইউজ করে নিয়েছি, এখন আমি একটা নুড কাজল ইউজ করে নিচ্ছি। এবার আমি ইউজ করছি এই প্যালেটেরই একটা ব্লাশার শেড। শেডটা খুবই সুন্দর অ্যান্ড আমি জাস্ট অল্প একটু নিয়েছি, তাতে কি সুন্দর টাচ আপ হয়ে গেছে। অ্যাজ এ হাইলাইটার আমি এটা ইউজ করে নিচ্ছি।
রোজবেরির যে হাইলাইটারটা লিকুইড সেটা ইউজ করে নিচ্ছি। এটা শেডটা এত সুন্দর, এত প্রিটি একটা শেড। অ্যান্ড আমি এই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। লুক অ্যাট দ্য পিগমেন্টেশন। এখন জাস্ট গালেরটাও আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি। ফলস ল্যাশ আমি ইউজ করব না, সো আমার ল্যাশটা আমি একটু কার্ল করে নিচ্ছি অ্যান্ড খুবই সুন্দরভাবে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিব। ইউজ করে নিচ্ছি আমি এসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারাটা। একটু আমি হেভি কোট করে ইউজ করব, যেহেতু আমি ফলস ল্যাশ ইউজ করব না। লিপস্টিকের জন্য আমি প্রথমে ইউজ করে নিচ্ছি জর্ডানের একটা লিপ লাইনার। এটা শেডটা এত সুন্দর, লাইট ব্রাউন একটা শেড। এইবার আমি ইউজ করছি মার্সের একটা লিপ লাইনার। এইটার শেডটা হচ্ছে 11 স্পাইসড ক্র্যানবেরি। এটাকে আমি মিডিলে ইউজ করে নিচ্ছি। এটার শেডটা কাইন্ড অফ একটু মোকা টাইপ। নেক্সট আমি ইউজ করে নিচ্ছি এলফের একটা গ্লস। And here is the final look. So hope you guys will like it. Thank you for watching. Allah Hafiz. Bye.